نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু ঘটনা উল্লেখ করেছেন যেগুলা দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয় যাতে করে মানুষ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তার নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে ভুল ভ্রান্তি থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ পাকের রাস্তায় যেন তারা চলে এজন্য আল্লাহ পাক কিছু কিছু ঘটনা উল্লেখ করেছে। আজকে
আলোচনা হবে সূরা কাহাফের 32 নম্বর আয়াত থেকে। এর আগে কাফের মুশরিকদের অহংকার তাকাব্বুরির ব্যাপারে আলোচনা ছিল। আল্লাহ পাক যারা নেককার দিনদার মুত্তাকি, এদেরকে আল্লাহ পাক পরকালে কি কি দিবেন এই ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করছেন। যারা ইমানদার নেক আমল করে, আল্লাহ পাক বিন্দু মাত্র তাদের প্রতিদান নষ্ট করবেন না, পরিপূর্ণই তাদেরকে প্রতিদান দেয়া হবে এবং এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের মধ্যে কোনো আযাবের লেশ থাকবে না। এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের মধ্যে সুখ আর সুখ। আর যারা আল্লাহ পাকের নাফরমানি করবে, যারা শিরক করবে, মুশরিক, আল্লাহ পাকের নাফরমান বান্দা, দুনিয়া থেকে যারা ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এদের জন্য শুধু আযাব আর আযাব, এদের জন্য শুধু আযাব আর আযাব। জাহান্নামের শাস্তি এদের জন্য অবধারিত। জাহান্নামের শাস্তি খালি ক্রমে ক্রমে খালি বাড়াইতেই থাকবে এবং বলা হবে যে স্বাদ গ্রহণ করো, আযাবের স্বাদ কি গ্রহণ করতে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের দুইজন বন্ধুর আলোচনা করেছেন। দুই বন্ধু, একজন হলো ইমানদার বন্ধু আর একজন হলো মুশরিক বন্ধু। একজন ইমানদার বন্ধু আর একজন মুশরিক বন্ধু। একটা কথা খেয়াল রাখার দরকার, যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর দিকে যারা ধাপিত থাকে, যারা জান্নাতি লোক হয়, দুনিয়ার মধ্যে তারা মাজলুম প্রকৃতির হয়, নিরীহ হয়। নিরীহ কি হয়? নিরীহ হয়। জান্নাতি মানুষগুলো দুনিয়াতে কি হয়? সাধারণত নিরীহ হয়ে থাকে, মানে সাদা সিধা হয়ে থাকে এবং মাজলুম হয়, জালেম হয়, নম্র ভদ্র হয়। এটি জান্নাতি ব্যক্তির আলামত। বদমেজাজি হয়। তো এটার তো হাদিস অবশ্যই আছে। বাকি নবী আলাইহিস সালামের জামানায়ও যারা গরিব শ্রেণীর, দরিদ্র ফ্যামিলির, এরাই কিন্তু ইসলামের দিকে আগায়া থাকে সবসময়। যারা একটু দরিদ্র টাইপের, এরা কি ইসলামের দিকে একটু আগায়া থাকে। বেশি নামাজ কালাম, ইবাদত বন্দেগী, রোজা, নফল নামাজ, বিভিন্ন প্রকারের দিবসের সময় আমল, এগুলো একটু গরিব শ্রেণীর লোক একটু বেশি করে। ধনীদের মধ্যেও আছে, বাকি গরিবদের মধ্যে একটু বেশি থাকে। এরা আল্লাহর উপরে ভরসা বেশি থাকে। তো দুই বন্ধু, একজন হলো মানে এমন একজন ব্যক্তি, বন্ধুদের মধ্যে একজন হলো ধনী ব্যক্তি আর কি। কেমন ধনী? আল্লাহ পাক তাকে এমন সুন্দর দুইটা আঙ্গুরের বাগান দিয়েছে। কি বাগান? আঙ্গুরের বাগান দিয়েছে, দুইটা আঙ্গুরের বাগান। এই বাগানের চতুর্দিক দিয়া খেজুর গাছ, সারিবদ্ধভাবে খেজুর গাছ। দুই বাগানের মাঝখানে আপনার শস্য করার জন্য ক্ষেত, আবার এই ক্ষেতের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ঝর্ণার ব্যবস্থা। তাহলে কি সুন্দর বাগান! আল্লাহ পাকের কোরআনের আয়াত এটা, মানে আল্লাহ পাক সরাসরি আয়াতের মধ্যে বলতেছেন যে দুই বন্ধুর, একটা বন্ধুর কি আছে? সুন্দর দুইটা বাগান। কটা বাগান? দুইটা বাগান। বাগানের মাঝখানে হলো ক্ষেত, শস্য আবাদ করার ক্ষেত। এই দুইটা বাগানের চতুর্দিক দিয়ে খেজুর গাছ। আবার বাগানের আশপাশ দিয়ে, ভিতর দিয়ে ছোট ছোট নালা, খাল। খাল কেন? যাতে করে বাগানের মধ্যে সহজে পানি দেওয়া যায়, খেজুর গাছের মধ্যে সহজে পানি দেওয়া যায়। আর বাগান কিসের বাগান? আঙ্গুরের বাগান। কিসের বাগান? দুইটা কিসের বাগান? আঙ্গুরের বাগান। দুইটা কিসের বাগান? মাঝখানে শস্য ক্ষেত, মাঝখানে চতুর্দিক দিয়ে কি গাছ? খেজুর গাছের বেষ্টনী। আর মাঝে মাঝে সাইড দিয়ে কি আছে? ঝর্ণা বা খাল। কি আছে? খাল আছে। কেন? ওই খাল থেকে পানি নিয়ে কোথায় দেয়? ক্ষেতের মধ্যে দেয়। তাহলে কি সুন্দর হতে পারে? অনেক সুন্দর না? আচ্ছা,
এই বন্ধু আগে মানে আয়াতের আগে এমনি বলেই, এই বন্ধু তো মাশাআল্লাহ এর কোনো অভাব নাই, প্রচুর ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ। এখন ওই গরিব ব্যক্তি, গরিব বন্ধুকে বলতেছে, ধনী বন্ধু বাগানওয়ালা বলতেছে, আরে আমার যে সম্পদ আদি আছে এগুলো কোনোদিন ধ্বংস হবে না। কি হবে না? ধ্বংস হবে না। আর কিয়ামত, তোমরা বলো যে কিয়ামত হবে, কিয়ামত ওরকম হবে না। আর যদি এরকম কিয়ামত হয়, যদি মারা যায়, তাহলে পরকালে আমার এখন যেরকম আছে এর থেকে আমাকে বেশি দেওয়া হবে না, এরকম ধ্বংস হবে না, কিয়ামত হবে না। যদি হয় সেক্ষেত্রে আমার এখন যেরকম সম্পদ আছে এর থেকে কি আমাকে বেশি দেওয়া হবে, এরকম আর কি এর ধারণা। তখন ওই দ্বিতীয় বন্ধু বলে যে আসলে তুমি এভাবে বলো, তুমি তো বলতে পারতা যে না, সমস্ত কিছু তো আল্লাহর হাতে, যা কিছু কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকই ধন সম্পদ দেন, আল্লাহ পাকই এগুলো নিয়ে নেন। আমাকে আল্লাহ পাক গরিব বানাইছেন, আমাকে আল্লাহ পাক দরিদ্র বানাইছেন, দুনিয়ার মধ্যে আমি এইভাবে যে আছি আলহামদুলিল্লাহ। তো পরকালে অনেক উত্তম জিনিস আমাকে আল্লাহ পাক দান করেন, পরকালে আমাকে অনেক উত্তম জিনিস দান করেন। এই ব্যক্তি যখন এরকম অহংকার করতে থাকলো, তখন বললো যে আল্লাহ পাক তো তোমার এমনও করতে পারে, তোমার এই বাগান ধন সম্পত্তি সব ধ্বংস হয়ে যেতে পারে। তোমার যে বাগানের আশপাশ দিয়ে ঝর্ণা বইতেছে, ছোট্ট ছোট্ট খাল আল্লাহ পাক তোমাকে দিছে, এমনও হতে পারে সকালবেলা তুমি বাগানের মধ্যে যাইবা, আসমান থেকে এরকম কিছু এসে তোমার এই বাগানকে ধ্বংস করে দিবে। এমনও হতে পারে আল্লাহ পাক যদি চান। এমনও হতে পারে তুমি যে ছোট ছোট ঝর্ণা দেখতেছো, এই ঝর্ণাগুলোও আল্লাহ পাক এমন বানায় দিবেন, তুমি সকালবেলা যায় দেখবা পুরো পানি নেই। তখন তুমি কি করবে? এরপরে ঠিকই তাই হইল। ঠিকই একদিন এরকম ভাবে আসমান থেকে রাত্রিবেলা আসমান থেকে গজব এসে সব পুরা ধ্বংস হয়ে গেল এবং পানিগুলো সব শুকিয়ে গেল। এই ব্যক্তি যখন সকালে যখন বাগানের দিকে গেছে, বাগানে তো ইনভেস্ট করা লাগে, তাই না? বাগানে খরচ করা লাগে না, গাছগাছালি লাগানো, পরিচর্যা করা খরচ আছে। যা খরচ করছে, খরচের জন্য সে এরকম ভাবে আফসোস করেছে, কি হয়ে গেল, এরকম হাত কসলাম। এইসব আল্লাহ পাক বলতেছেন কোরআনের আয়াত, এগুলা সম্পূর্ণটাই কোরআনের আয়াত, হাদিস না, ডাইরেক্ট আল্লাহ পাকের কথা। হাত কসলাইতেছে আর বলছে আফসোস, কি হয়ে গেল, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। তখন কি করতেছে? আফসোস করতেছে। তখন কি আফসোস করে কার কাজ হবে? তখন আফসোস করে কাজ হবে? আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী আছে? তখন ওই ব্যক্তি গরিব বন্ধু বলতেছে, দেখো আমি তো কখনোই, আমার রব তো আল্লাহ, আমি তো আল্লাহ ছাড়া কাউকে শরীক করি না, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। তুমি যদি যখন বাগানের মধ্যে ঢুকছো, তুমি যদি বলতা এই আল্লাহ পাকের শক্তি ছাড়া এই বাগানের কোনো কিছুই হয় না, আল্লাহ পাক আমাকে দান করছে, তুমি যদি এরকম ভাবে বলতা, তো তোমার জন্য কতই না ভালো হতো। আমরা সূরা বনী ইসরাঈলের মধ্যে কিন্তু পড়ছি যে নবী আলাইহিস সালামের ওহী প্রায় 15 দিন পর্যন্ত বন্ধ ছিল, যে ইনশাআল্লাহ না বলার কারণে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাবছেন যে রেগুলার তো জিবরিল কয়েকবারই আসলে পরে জিজ্ঞেস করে নিব। তো বলছে যে ঠিক আছে পরে বলবো। কাফের মুশরিকরা ইহুদি নাসারা জিজ্ঞাসা করছে কিছু প্রশ্ন, 3টে প্রশ্ন করছে। নবী আলাইহিস সালাম কি বলছেন? পরে বলবো বা আগামীকাল বলবো। আল্লাহ পাক বলছেন, কি বাবা তুমি আমারে বাদ দিয়া তুমি এটা করলা। আল্লাহ পাক অভিমান, মানে এটা তো মুহাব্বতের মধ্যে কি হয় না, রাগ হয় না, কি হয়? অভিমান হয়। কি হয়? অভিমান হয়। আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপরে 15 দিন বন্ধ, ওহী বন্ধ। এরপরে 15 দিন বন্ধ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব আপনি ইনশাআল্লাহ ব্যতীত কোনো কথা বলবেন না, ভবিষ্যতের জন্য কি বলবেন? ইনশাআল্লাহ, মানে আল্লাহ চাহে তো বলবো আগামীকাল। বুঝতে পারছেন? তো বাগানের মধ্যে ঢুকছে, এত সুন্দর বাগান, চতুর্দিক দিয়ে খেজুর গাছ, আঙ্গুরের বাগান, মাঝখান দিয়ে আপনার শস্য ক্ষেত, আবার মাঝে মাঝে নহর খাল, ওখান থেকে পানি সেচ দেওয়া, মানে সেই জান্নাতি পরিবেশ একটা ছিল। উনি যা যদি বলতো আলহামদুলিল্লাহ, এই সবই আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এবং আল্লাহ পাক আমাকে দান করছে, তাহলে কোনো কিছু হতো না।
গরিব বন্ধুটা তাকে বলছে, তুমি যদি এই কথাটা বলতা, তুমি এই কথাগুলো বলো নাই, তুমি তো অহংকারী করছো, তুমি তো সম্পদের বড়াই করছো, তুমি তো বলছো এটা কোনোদিন শেষ হবে না, ধ্বংস হবে না, কিয়ামত হবে না। ওই গেল সেই কথাগুলো। এই পৃথিবীর ইতিহাসে যারা এরকম ভাবে অস্বীকার করছে, আরে আমার আপনার আর কয় টাকা আছে, কয়টা গাড়ি, কয়টা বাড়ি আছে, ফেরাউন, নমরুদ, হারুন, কামান এদের কম ছিল না, কম ছিল না। এক পাল উট ছিল কারণের মানে খাজানার চাবি বহন করার জন্য। কত সম্পদের মালিক ছিল কারণ, কোথায় গেল সেই সম্পদ? ফেরাউন খোদার দাবিদার ছিল, পুরা মিশর সবাই তাকে খোদা বলতো, কতটা ক্ষমতার অধিকারী ছিল। নমরুদ খোদার দাবিদার ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, আর ফেরাউন মুসা আলাইহিস সালামের জামানায়। কই গেল তারা? আছে পৃথিবীতে? হ্যাঁ, ফেরাউনের লাশ আছে, আমি করা কি আছে? লাশ আছে। কোথায় গেল সেই ক্ষমতা? কোথায় গেল সেই ধন সম্পদ? কোথায় গেল শক্তির বড়াই? থাকবে কোনো কিছু? কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। একটা লাইটের গ্যারান্টি ওয়ারেন্টি আছে, আমার আপনার জীবনের গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আছে? 100 টাকা দিয়ে একটা লাইট কিনলেও কি দেয়? ওয়ারেন্টি দেয়, যে ভাই এটা 6 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এটা ইয়া করবেন, চেঞ্জ করে নিতে পারবেন। আপনার আমার জীবনের কি গ্যারান্টি আছে? আছে? নাই, নাই। মৃত্যু যখন আসবে তখন কোনো অসুখ বিসুখ কোনো ওসিলা কিচ্ছু লাগবে না, লাগবে না, কিছু লাগবে না। সুস্থ মানুষ মারা যায় না, একদম কিছুই নাই, নাই হাই প্রেশার আছে, নাই নাকি আপনার ডায়াবেটিস আছে, নাকি অন্য অন্য সমস্যা, না কিডনি, সব ঠিক আছে, কিন্তু হায়াত নাই। কি নাই? হায়াত নাই, মারা গেছে। ঠেকায় রাখতে পারবে কেউ? কেউ পারবে না, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রাসূল, আপনি কাফের মুশরিকদেরকে, আপনার উম্মতদেরকে, পৃথিবীর মানুষদেরকে এই মানে এই উদাহরণটা শোনান, তাদেরকে বর্ণনা করেন, এদেরকে জানায় দেন যে পৃথিবীতে এমন ইতিহাস হয়েছে। বলছেন কে? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলতেছেন, اضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। আল্লাহ পাক বলতেছেন, আমার হাবিব তাদের দুইজনের ঘটনা আপনি এখানে বর্ণনা করুন। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন, দুই বন্ধুর একজন, দুইজনের একজনের কি ছিল? দুইটা বাগান ছিল। মিন আনাবিউ, কিসের বাগান? আঙ্গুরের বাগান। ওয়া হাফাফনাহুমা বিনাখলিউ, এবং এই বাগান কি ছিল? ঘেরা ছিল হলো খেজুর গাছ দিয়ে। কি ছিল? খেজুর গাছ দিয়ে ঘেরা ছিল। ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, দুই বাগানের মাঝখানে শস্য ক্ষেত ছিল, অন্যান্য ফসলাদি সেখানে কি করতো? আবাদ করত। আল্লাহু আকবার। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। উভয় বাগানে কি হইতো? কিলতাল জান্নাতাইন, উভয় বাগানের ফল হইতো। আতা তুকুলাহা, উভয় বাগানে কি আসতো? প্রচুর পরিমাণের ফল আসতো, নষ্ট হইতো। ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, এতে কি হইতো না? নষ্ট হইতো না, ফলগুলা কমতো না, প্রচুর পরিমাণের ফলন হইতো। ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এবং উভয়ের ফাঁকে ফাঁকে, এই বাগানের ফাঁকে ফাঁকে কি ছিল? খাল ছিল, নহর ছিল। কেন? এই নহরের পানি, এই খালের পানি দিয়ে যেন সেচ কাজগুলো করা যায়, বাগানের মধ্যে পানি দেওয়া যায়। বাগানের মধ্যে প্রচুর পরিমাণ, নষ্ট হইতো না বাগান, মানে ফল নষ্ট হয় না, মানে হইতেই থাকে, এমন পরিমাণের ছিল। ওয়াকানা লাহু সামার, যে ব্যক্তি যার ধন সম্পদ ওয়ালা, ওই বাগানওয়ালা, ফাকালা লিসাহিবিহি, তার বন্ধু বান্ধব, ওই যে বন্ধুর কাছে আলোচনা করতেছে, কথা বলতেছে, ওয়া হুয়া ইউহাউরুহু, ইউহাউরুহু মানে ওই আলোচনা করতে করতে বলা, কথায় কথায় একটা কথা উঠছে, এরকম হয় না?
কথায় কথায় কথাটা বলে ফেলছে, এরকম হয় না? তো দুই বন্ধুতে কথাবার্তা বলতে 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 সে বলে ফেলছে যে ধনী বন্ধু বলছে আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। ধনী বন্ধু বলতেছে আনা আকসারু মিনকা, আমি তোমার থেকে সব দিক দিয়ে বড়, বেশি বেশি, মালাও ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার দিক দিয়ে ধন সম্পদের দিক দিয়েও বড়, আবার ইজ্জত মানের দিক দিয়েও বড়। কারণ দুনিয়ার মধ্যে সম্পদ যাদের বেশি তাদের সম্মান দুনিয়াবি হাইসিয়তে লোকজনে তাদেরকে একটু সম্মান করে। এটা কি দিনদারিত্বের কারণ না, কিন্তু মানে বাস্তবের সম্মানে না, ওই সম্পদের সম্মানে, সম্পদ বেশি হওয়ার সম্মানে তাই কি করে আসসালামু আলাইকুম কি বলে, সালাম দেয়, জি ভাইজান বসেন এক কাপ চা খান। আর আমাদের ইমাম সাহেব হুজুর বলে যে হুজুর বসেন এক কাপ চা খান, এর মধ্যে তফাৎ আছে। এর মধ্যে কি আছে? ইজ্জতের মধ্যে কি আছে? তফাৎ আছে। তো ওই ব্যক্তি বলতেছে, বন্ধু যে যার মানে বাগানওয়ালা বন্ধু বলতেছে আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা, ও বন্ধু তোমার থেকে আমি সব দিক দিয়ে কিন্তু বেশি বেশি, কি বেশি বেশি, আমার শক্তি বেশি, আমার ধন সম্পদ বেশি, আমার ইজ্জত বেশি, তোমার থেকে সব দিক দিয়ে আমি তোমার থেকে বড়। অহংকার করলো নি? হ্যাঁ, বড়াই মানে বড়ত্ব প্রকাশ করলো নাকি? এই খাসলতটা কার? শয়তানের খাসলত। আমি 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 যে বড়, আমি যে সেরা, আমি যে মানে বেস্ট, এই খাসলতটা কার? শয়তানের খাসলত। আর এই খাসলতের কারণে শয়তান শয়তান হয়েছে। এই খাসলতের কারণে কি হয়েছে? শয়তান অভিশপ্ত শয়তান হয়েছে। এই খাসলতটা যাদের মধ্যে আছে অবশ্যই এটা পরিত্যাগ করা উচিত, কারণ এই খাসলতটা আল্লাহ পাক পছন্দ করেন না। এই জিনিসটা আমি বড়, আরে আমি কিসের বড়? আমাকে কে বানাইছে? কে আমাকে দিছে? আরে মুহূর্তের মধ্যে তো আল্লাহ পাক আমাকে জিরো বানাই দিতে পারে। তা আমি কি? কিসের আমি? আমার কি? মনে করেন আপনাদের মসজিদের আমি খতিব, জুমার নামাজ পড়াই, কি এর খতিব? যদি আমি এই যে জুমা আমাকে যদি মানে বলা হয় বা এখান থেকে আমি চলে যাই, যে কোনো মুহূর্তে তো আমাকে যে কোনো কিছু হইতে পারে, তাহলে কিসের কি? আমি কি এখানটা? কিছুই না, সবই আল্লাহ পাকের দয়ায় আছে। সবই কি আল্লাহ পাকের, সব একদম সবকিছু আল্লাহ পাকের দয়া, তাছাড়া কোনো কিছু না। আমার শিক্ষা দীক্ষা, আমার ইজ্জত সম্মান, অর্থ সম্পদ, সন্তানাদি, সব এভরিথিং যা আছে সব আল্লাহ পাকের 100% দয়ায়। আমার নিজের কোনো যোগ্যতায় কোনো কিছু হয় নাই, হবে হয় নাই। আমার কি? কি আমার কি? আমার বলতে কোনো কিছু নেই। আমার ইজ্জত কে দিচ্ছে? আল্লাহ পাক দিচ্ছে। আবার মুহূর্তের মধ্যে নামাইতে পারেন কে? সম্পদ দিচ্ছে কে? আবার জিরো করতে পারে কে? তাহলে বলি আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা, দোস্ত তোমার থেকে আমি সব দিক দিয়ে কিন্তু একটু শক্তিশালী। ওই যে ধনী দোস্ত বলতেছে, এই তো ودخل جنته وهو ظالم لنفسه, ওই যে ধনী ব্যক্তি ودخل جنته, সে তার বাগানে প্রবেশ করলো, وهو ظالم لنفسه, সে নিজের উপরে জুলুম করে এরপরে প্রবেশ করলো তার বাগানে। নিজের উপরে কি করছে? নিজের উপরে জুলুম করছে। কি জুলুম করছে? অহংকার করাটা এই জুলুম। নিজের উপরে নিজে যে অপরাধ, নিজে যখন গুনাহ করি আমরা, আমাদের দ্বারা যখন গুনাহ হয়ে যায় তখন আমরা আমাদের নফসের উপরে আমরা জুলুম করি। আমাদের নফসের উপরে কি করি? জুলুম করি। কেন? ওই যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করছেন। কি করছেন? রব্বানা যালামনা, ওগো আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করছি। আনফুসানা যালামনা আনফুসানা, নফসের উপরে জুলুম করছি। ওই যে আদম আলাইহিস সালাম ওই যে গন্ধম ফল খাইছিলেন, গন্ধম ফল খাইছিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে, কি কয়? রব্বানা যালামনা আনফুসানা, মানে কি ওগো আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে কি করছি? জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা,
দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, ওগো আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আদম আলাইহিস সালাম একটা গন্ধম ফল খাইছিলেন, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে দোয়া করছেন কি আমরা আমার নফসের উপরে জুলুম করছি। এই যে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, বাগানের মালিক বাগানওয়ালা যখন বাগানের মধ্যে প্রবেশ করবে নিজের নফসের উপরে জুলুম করছে। আগে ওই যে বলছে বাগান ধ্বংস হবে না, বাগান শেষ হবে না, এরপরে আসতেছে প্রথমে বলছে কি যে দোস্ত আমি তোমার থেকে সব দিক দিয়ে বেশি, ধন সম্পদ বেশি, শক্তি বেশি। এই যে নফসের উপরে কি করছে জুলুম করছে। জুলুম করে কোথায় ঢুকছে বাগানে ঢুকছে। বাগানে ঢুকে বলতেছে ক্বালা বলতেছে মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, সে বলতেছে আমার মনে হয় মা আযুন্নু, ক্বালা মা আযুন্নু মানে ধনী বাগানওয়ালা বলতেছে মা আযুন্নু আমার ধারণা আমার মনে হচ্ছে আন তাবিদা হাদিহি আবাদা, এই যে ধন সম্পদ আমার আছে, আমার যে ধন সম্পদ আছে এটা কোনোদিনও ধ্বংস হবে না। কি হবে না? ধ্বংস হবে না। এক নম্বর মানে অপরাধ তো এক নম্বরে অহংকার তাকাব্বুরি কইরা বাগানে ঢুকলো, নিজের উপরে জুলুম কইরা। দুইকে কি বলতেছে যে আমার এই সম্পদ কোনোদিন ধ্বংস হবে না। এরপরে কি বলে দেখেন ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, আমার ধারণা কিয়ামত কোনোদিন হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, কি বলতেছে কিয়ামত কোনোদিন হবে না। কপাল যখন পড়ে সব দিকে দেয়, এটা মরে পড়ে কথা বলে না, যখন যায় সব দিক দিয়ে বিপদ যখন আসে চতুর্দিক দিয়ে এসে পড়ে, এরকম একটা কথা আছে না। মানে অপরাধ তো শুরু করছে বন্ধুর থেকে যে আমি বড় শক্তিশালী অর্থ সম্পদেই, এ বলে বাগানে ঢুকলো। বাগানে ঢুকে বলতেছে আরে যে বাগান এটা কোনোদিন ধ্বংস হবে না। মানে এইভাবে এত সুন্দর বাগান আর এত বিশাল বড় বাগান, একটু কল্পনা আনেন তো যে দুটা আঙ্গুরের বাগান, বিশাল আঙ্গুরের বাগান, আবার মাঝখানে হলো আপনার শস্য আবাদ করার ক্ষেত, আবার মাঝে মাঝে ঝর্ণা, চতুর্দিক দিয়ে আবার খেজুর গাছের বেষ্টনী। তো আর ধরেও প্রচুর পরিমাণ নষ্ট হয় না ফল। আল্লাহ বলছে যে আমার এই ফল আমার এই সম্পদ কোনোদিন নষ্ট হবার নাই। সে বলতেছে আমার ধারণা, দেখেন একটা অপরাধ করলো কিন্তু আবার বলতেছে আমার ধারণা হচ্ছে, দোস্তরে বলতেছে দোস্ত আমার ধারণা হচ্ছে কিয়ামত কোনোদিন আর হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে বলতেছে ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, বলতেছে যদি আমি বিশ্বাস করি না কিয়ামত হবে, যদি হয়েই যায় আমার এই সম্পদ ধ্বংস হবে না, যদি হয়েই যায় তাহলে আমাকে এর থেকে ভালো জিনিস ওই কালে আর দেওয়া হবে। কিয়ামত যদি হয়েই যায়, বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ করি না, যদি কিয়ামত হয়েই যায় আর এগুলো ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে আমাকে এর থেকে ভালো কিছু দেওয়া হবে। চলে গেছে ইমান ঠিক আছে, মানে বিশেষ করে না, আবার যদি হয়ে যায় তাহলে কি এর থেকে ভালো কিছু দেওয়া হবে, ওই দুটো থেকে ভালো কিছু দেওয়া হবে। সেখানে এর চাইতে উৎকৃষ্ট জিনিস তাদেরকে মানে দেওয়া হবে। এরপরে এই যে قال له صاحبه وهو يحاوره, ওই যে এখন হলো যে দরিদ্র বন্ধুটা বলতেছে قال له صاحبه, তার সঙ্গী তাকে বলতেছে وهو يحاوره, ওই কথাবার্তা বলতে বলতে কথায় কথায় বলতেছে আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব, গরিব বন্ধু বলতেছে আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব, আরে তুমি সেই আল্লাহকে অস্বীকার করতেছো যে আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করছে। গরিব বন্ধু বলতেছে আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব, তুমি আল্লাহকে অস্বীকার করতেছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে। সুম্মা মিন নুতফা, এরপরে শুক্রাণু থেকে তোমার শুক্রাণু করছে। সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে তোমাকে সুন্দর সুরাম দেহের অধিকারী বানায় দুনিয়াতে পাঠাইছে। কি বলতেছে গরিব বন্ধু বলতেছে কি ব্যাপার দোস্ত, আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কইলা নাকি
তুমি আল্লাহরে অস্বীকার করলা যে আল্লাহ তোমার মাটি থেকে বানাইছে, শুক্রাণু থেকে আবার তোমাকে সুঠাম দেহে সুন্দর করে, যেখানে কান দিলে ভালো হবে, যেখানে চোখ দিলে ভালো হবে, নাক দিলে ভালো হবে, এত সুন্দর করে যে আল্লাহ পাক তোমাকে বানাইছে, তুমি অস্বীকার করলা, তুমি অস্বীকার করলা। তখন গরিব বন্ধু বলছে লাকিন্না, কিন্তু আমি এটা করব না। গরিব বন্ধু বলেছে না, আমি এটা করব না। হুয়াল্লাহু রাব্বি, আমার রব হলো আল্লাহ। গরিব যে দুই বন্ধু কথা হচ্ছে না, গরিব বন্ধু বলেছে লাকিন্না, না না আমি এরকম বলতে পারি না। গরিব বন্ধু বলেছে হুয়াল্লাহু রাব্বি, আমার রব হলো তিনি আল্লাহ। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। গরিব বন্ধু একটা হাদিস একবার শুনেছিলাম যে গরিব ইমানদার বড়লোক ইমানদারের 500 বছর আগে জান্নাতে যায়। কত বছর আগে? কোন ইমানদার? গরিব ইমানদার। মনে করেন একজন গরিব তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, দান সদকা মোটামুটি সব ঠিক আছে। একজন ধনী শিল্পপতি, সেও এই আমলগুলো করে। গরিব আর বড় লোক ধনীর আমল সমান, কিন্তু দুনিয়া বিহাইছে একজন বড় লোক একজন গরিব, তাই তো? হাদিসের মধ্যে আসছে যে গরিব ইমানদার যেটা, এটা 500, ওই বড় লোক একই আমলের, ওনার থেকে 500 বছর আগে জান্নাতে যায়। আল্লাহু আকবার। কি সুন্দর বলতেছে যে আমার রব তো আল্লাহ, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতেছে তুমি যদি তোমার বাগানের মধ্যে যখন প্রবেশ করতা, তুমি যখন প্রবেশ করলা, যা বলতেছো যে এই ধ্বংস হবে না কোনোদিন, কিয়ামত বিশ্বাস করি না, এই সম্পদও কোনোদিন ধ্বংস হবে না, আহা তুমি এই কথাটা মারাত্মক অন্যায় কাজ করছো, তুমি অস্বীকার করছো। ওয়ালাউলা ইদ দাখালতা, আহা তুমি যদি তোমার বাগানে প্রবেশ করার সময় যদি তুমি বলতা, ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা, তুমি যদি তোমার বাগানে প্রবেশ করার সময় বলতা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি মাশাআল্লাহ মানে কি? আল্লাহ পাক যা চাইছেন তাই হইছে। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাকের শক্তি ছাড়া কোনো শক্তি নাই। কার শক্তিতে হইছে? আল্লাহ পাকের শক্তিতে হইছে। ওই গরিব বন্ধু বলেছে দোস্ত তুমি কি করলা, তুমি বাগানের মধ্যে যখন ঢুকছো, ঢুকে তুমি এই কথা বলতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আরে সব আল্লাহ পাকের দেয়া নিয়ামত, আল্লাহ পাকের শক্তি সব থেকে সেরা, আল্লাহ পাকের শক্তি ছাড়া কোনো শক্তি নাই। ইনতারানি, তুমি তো দেখতেছো, তুমি তো দেখো জানো, আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা, দেখতেছো আমি তোমার থেকে সম্পদের দিক দিয়ে, সন্তানাদি সব দিক থেকে তোমার থেকে আমি কম, তুমি তোমাকে দেখতেছো। এরপরে বন্ধু বলতেছে, গরিব বন্ধু বলতেছে ফাসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা। ওই বন্ধু বলতেছে ফাসা রাব্বি, আমি আমার রব হয়তোবা আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, যে তোমার এই জান্নাত থেকে, তোমার এই বাগান থেকে আমাকে উত্তম কিছু দান করবে। আর ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই, আর তোমার জন্য কি হবে, তোমার বাগানের উপরে ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানা, আসমান থেকে, মিনাস সামাই আসমান থেকে একটা বিপর্যয় আসবে, গজব আসবে তোমার বাগানের উপরে। ফাতুসবিহা সাঈদান যালাকা, তোমার এই উদ্ভিদ সমস্ত কিছুকে সকালবেলা যায় দেখবা সব মাটি হয়ে গেছে। তুমি যা করছো আল্লাহ পাক এরকম করতে পারে, এটা হইতে পারে। আর এর থেকে আমার রব তোমার থেকে আমাকে পরকালে অনেক উত্তম জিনিস দান করবে। অথবা আবার বলতেছে আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাস্তাতিআ লাহু তালাবা, অথবা তুমি সকালবেলা যখন বাগানের মধ্যে ঢুকবা
তোমার বাগানের চতুর্দিক দিয়ে ছোট্ট ছোট্ট ঝর্ণা আছে, খাল আছে, সুন্দর পানি, মিষ্টি পানি আছে। ওই পানি দিয়ে তুমি সেচ কাজ ব্যবহার করতে পারো। তুমি সকালবেলা যায় যদি এমন হয়, আল্লাহ পাক যদি চান, সকালবেলা যাবা, দেখবা সব খালগুলো শুকিয়ে গেছে। তুমি এই চিরুনি অভিযান কইরাও পানি পাইবা না। বলতেছে, বলছে যা করছো আল্লাহ পাক যদি করে, বাগানও কি ধ্বংস করতে পারেন, আবার কি ওই পানি পুনি সব শুকিয়ে যেতে পারে। আল্লাহ আসলে তাই হয়ে গেছে। এই যে তার সমস্ত ফল বাগানগুলা পরিবেষ্টিত হয়ে গেছে। আল্লাহ পাকের গজব চলে আছে আসমান থেকে, সব শেষ, সব ধ্বংস, রাতারাত সব কি শেষ। সকালবেলা এখন বাগানে যাচ্ছে, এরকম হয় না, বিপদে পড়ে গেল, কি হয়ে গেল, এই যে এই যে ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা, যা তিনি ফিহা, তা যা তিনি ওখানে খরচ করছেন, কোথায়, বাগানে যত ইনভেস্ট করছিল, এই খরচ যে করছে, টাকা পয়সা খরচ করছে, জন্য সে আফসোস করতেছে, হায় কি হয়ে গেল, সব কি করছে, এই যে সব যা কিছু আছে সব উল্টে পাল্টায়, আল্লাহ পাক উল্টে পাল্টায় দিয়েছে। ويقول يا ليتني لم أشرك بربي أحدا, और আফসোস করে বলতেছে, আয় আফসোস, আমি যদি আল্লাহর সাথে, আমার রবের সাথে কি করতাম, অন্য কাউকে শরীক না করতাম। এরকম হাত কসলায় আর এখন কয়, কি কয়, হাত কসলায় আর কয়। একটা গল্প বলবো, একটা গল্প হইলো, আরে ওই যে গরুর মানে গরু কিনতে গেছে, গরু কিনতে যাবে, তো পকেটের মধ্যে 10,000 টাকা নিছে গরু কেনার জন্য। তো বলছে, এই তুমি পকেটের মধ্যে টাকা নিছো, বলো যে কই যাও, গরু কিনতে যাই। তো বলো যে ইনশাআল্লাহ গরু কিনতে যাই। পকেটের মধ্যে এভাবে টাকা রাখো আর বলো কি ইনশাআল্লাহ যাইতেছি, আল্লাহ পাক চাইলে তো গরু কিনবে, তা না পকেটে টাকা আছে, কি ইনশাআল্লাহ গেছে গা। গরুর হাটে তো আগে তো অনেক চোট ছোট থাকতো না, পকেট মার আগে ছিল পকেট মার, তাই না, ওই সুন্দর করে কাটতে নিয়ে যেত। এখন পুরা গরুর হাট ঘুরতেছে, গরু পছন্দ করতেছে, পকেটে টাকা আছে, গরু একটা পছন্দ হয়ে গেছে 10,000 টাকা। যখন টাকা দিবে পকেটে হাতে দেখা যায় টাকা নাই, পকেট হাতে কি পকেট ফাঁকা, টাকা পকেট থেকে নিচের দিকে যায়, খালি কি রে কি হইলো, এখন কি কয়, টাকা দেন, ইনশাআল্লাহ পকেটে টাকা নাই, এখন কি নাই, ইনশাআল্লাহ পকেটে টাকা নাই। ও হুজুর, সময় মতো ইনশাআল্লাহ কইতে হইব। বাথরুমে গেলে আগে পানি খরচ করতে হয় নাকি আগে মল ত্যাগ করতে হয়, তাই তো সিস্টেম। না না না, আমি ওকে তখন মলের মধ্যে আমি হাত দিব, আগের থেকেই কাম পানি ঢেলে ঢেলে নিয়ে হবে। যখন যার যেই কাজ, যখন যার যেই কাজ। তোমার আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দিছে, এত সুন্দর দুটো আঙ্গুরের বাগান, এত সুন্দর মাঝখানে শস্য ক্ষেত তুমি করতেছো, আবার মাঝে মাঝে নহর দিয়ে দিছে আল্লাহ পাক, চতুর্দিক দিয়ে তোমার খেজুর গাছের বেষ্টনী, এত সুন্দর, তুমি দেখে নিয়ামত পায় আল্লাহরে ভুলে গেছে, নিয়ামত পায়া আল্লাহকে ভুলে গেছে। যখন সব ধ্বংস হয়ে গেছে তখন কি বলে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আয় আফসোস, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। ওয়ালাম তাকুন লাহু ফিআতুন, ফিআতুন মানে দল, ওয়ালাম তাকুন লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। ওয়ালাম তাকুন লাহু ফিআতুন, তার কোনো কি নাই, কোনো কেউ যে সাহায্য করবে, কোনো দল কোনো ব্যক্তি সাহায্য করবে নাই, ইয়ানসুরুনাহু, তার কেউ কি নাই, সাহায্যকারী নাই, মিন দুনিল্লাহ, কে ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো কেউ সাহায্য নেই। ওয়া মা কানা মুনতাসিরা, এবং সেও কি নিজেরটা নিজেই কি সাহায্য করতে পারে না। আল্লাহ মাফ করে। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, এরকম পরিস্থিতিতে মানে অভিভাবক কে, লিল্লাহি হক,
কে অভিভাবক? আল্লাহ। এরকম পরিস্থিতি যখন আপনার আমার আসবে, অভিভাবকের হকদার কে? আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমরা আয়াতুল কুরসির মধ্যে শেষে পড়ি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা আল্লাহকে অভিভাবক হিসেবে মানে, আল্লাহ পাক তাদেরকে কি করে? অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসেন। আর যারা তাগুতকে, শয়তানকে যারা অভিভাবক হিসেবে মানে, তারা ওই তাগুত এবং শয়তান কি করে? আলোর দিক থেকে অন্ধকারের জগতের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। হুয়া খায়রুন সাওয়াব, এবং তার উত্তম, তার বদলাটা কি? পুরস্কার। সওয়াব মানে পুরস্কার, তার সব কি? উত্তম। এবং খায়রুন উকবা, এবং তার বিচার দিনের যে প্রতিদান, এটাও কি? উত্তম। আল্লাহ পাকের পুরস্কার কি? উত্তম। আল্লাহু আকবার। এই দুই বন্ধুর আলোচনা গেল, দুই বন্ধুর আলোচনা থেকে আমরা কি শিখলাম? যে যা কিছু হয় কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। শুকরিয়া আদায় করতে হবে কার? নিজের কোনো বড়ত্ব, অহংকার, তাকাব্বুরি কোনো কিছু না, না দেহের, না শক্তির, না সম্পদের, না জনবলের, কোনো কিছু না। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক উল্টে দিতে পারে। এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য তো বোঝা সহজ। বাংলাদেশের মানুষের জন্য কি? বোঝা সহজ। এমন এমন ব্যক্তি ছিল যারা মনে করছে যে আমরা কোনোদিন এই পথ থেকে আমরা কোনোদিন সরব না, কিন্তু আল্লাহ পাক যা চান তাই তো হবে। মুহূর্তের মধ্যেই উলটপালট হয়ে গেছে, এবং মুহূর্তের মধ্যে উলটপালট যে হয়ে গেছে, ভবিষ্যতেও যেরকম হতে পারে, এটাও আমাদের শিক্ষা। এটাও কি আমাদের শিক্ষা? আজকের যে আলোচনায় কি বুঝলাম? এত সম্পদ, এত কিছু, সে কি বলতেছে? না, এই সম্পদ কোনোদিন শেষ হবার নয়। আর কিয়ামত, তাও বিশ্বাস করি না। আচ্ছা, যদি হয়ে যায়, তাহলে আমার এখন যেরকম সম্পদ আছে, যেহেতু আমি এখানে প্রতাপশালী একজন ব্যক্তি, তাহলে আমাকে ওই কারণে ওরকম ভাবে এর থেকে বেশি দেওয়া হবে। তখন এই কি বলছে? আর এক বন্ধু কি বলছে? যে না দোস্ত, তুমি করলা কি? তোমাকে যে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন, মাটি থেকে বানাইছেন, শুক্রাণুর মাধ্যমে তোমাকে এরকম আস্তে 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 সুরাম একটা দেহ দিছে, এত সুন্দর করে তোমাকে বানাইছে, তুমি কিভাবে অস্বীকার করো? আমি আমার রব আল্লাহকে অস্বীকার করি না। আমার রব আল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। যখন এই ধ্বংস হয়ে গেল, এরপরে সে কি বলতেছে? হাত কসলায় আর বলে, আহা, কি করলাম, আফসোস যদি আমি রবের সাথে কাউকে শরীক না করতাম, নিজের নফসের উপরে যদি জুলুম না করতাম, এরকম আফসোস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। সকলেই বলি আমিন। সবাই সূরা ইখলাস পাঠ করি। বিসমিল্লাহ।